আসসালামু আলাইকুম। মুস্কান কুকিং স্টুডিও। আজকে আপনাদের সাথে শেয়ার করব ভিন্নধর্মী একটি রান্না, মাছের পেটি ভুনা। খেতে অসাধারণ লাগে, যদি পরিষ্কার করা একটু ঝামেলার, তারপর খেতে ভালো লাগে। প্রথমে আমি পেটি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে 5-6টা মাছের পেটি ছিল। এটা পরিষ্কার করতে অনেক সময় লাগে, জন্য এটা আর শেয়ার করলাম না। তো ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি একটা চালনির সাহায্যে। এখানে প্রথমে তেল দিয়ে দিচ্ছি 1/4 কাপ। তেলটা খুব বেশি দরকার নেই, কারণ পেটিতে কিন্তু প্রচুর পরিমাণ তেল থাকে। তো এই পর্যায়ে দিয়ে দিব জিরা। এখানে আস্ত জিরা দিয়েছি 1 চা চামচ। জিরাটা প্রথমে একটু ভেজে নিব। জিরাটা ভাজা হয়ে গেলে পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি 2 কাপ পেঁয়াজ কুচি অ্যাড করেছি। তো পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে অল্প একটু ভেজে নিব। এ পর্যায়ে দিয়ে দিব কাঁচামরিচ। এখানে 7-8টা কাঁচামরিচ দিয়েছি। তো কাঁচামরিচটা দেওয়ার পরে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। পেঁয়াজটা পর্যায়ে ভাজার কিছু নেই, যদি ভাজতে যান তাহলে কিন্তু পরবর্তীতে এটা পুড়ে যাওয়ার একটা চান্স থাকে। তো পেঁয়াজটা ভাজার দরকার হবে না, এরকম অল্প আছে, হালকা একটু নেড়েচেড়ে নিতে হবে। তো এই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে পরিষ্কার করে রাখা মাছের পেটি। এখানে কিন্তু মাছের পেটির সাথে মাছের কলিজা, তেল, তারপর যে কি বলে বালিশ যেটা বলি সেটাও আছে। সবগুলো একসাথে আমি পরিষ্কার করে নিয়েছি। এটা দেওয়ার পরে পর্যায়ে এটা নেড়ে চেড়ে দিতে হবে খুব ভালো করে। পর্যায়ে পরিমাণটা একটু বাড়ানোর জন্য এখানে মাছ দিয়ে দিচ্ছি 4 পিস। এখানে মাছটা অবশ্য যদি আপনি পেটের অংশের মাছটা দিতে পারেন তাহলে ভালো হয়। তো আমি এখানে মাছ দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিব, উপর নিচ করে খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। তো মিশানো হয়ে গেছে। এ পর্যায়ে অ্যাড করব কিছু মশলা। প্রথমে দিয়ে দিব স্বাদ মতো লবণ। পর্যায়ে অ্যাড করব হলুদ গুঁড়া 1/2 চা চামচ। দিয়ে দিব মরিচের গুঁড়া 1 চা চামচ। ঝাল বেশি খেতে চাইলে পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন। তো মরিচ গুঁড়া অ্যাড করলাম। এ পর্যায়ে দিয়ে দিব আদা বাটা 2 চা চামচ। এ পর্যায়ে অ্যাড করব রসুন বাটা 1.5 চা চামচ। তো সব কিছু দেওয়া হয়ে গেলে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। সব কিছু মশলা একসাথে মিশানোর পরে 4-5 মিনিট জাল করে নিলে দেখতে পারবেন মাছটা কিন্তু কিছুটা সিদ্ধ হয়ে এসেছে। তো এই পর্যায়ে মাছটা একটু হাতার সাহায্যে ভেঙে দিতে হবে। আমি কিভাবে করছি সেটা দেখতেই পাচ্ছেন। মোট কথা সবগুলো একসাথে মিশিয়ে নিব। এভাবে করে সব মাছই একবার ভেঙে দিচ্ছি। মাছগুলো খুব ভালো করে ভেঙে মিশিয়ে নিয়েছি এবং বেশ খানিকক্ষণ জাল করার পরে পানিটা কিন্তু শুকিয়ে এসেছে, দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে। তো এরপর যে আরও 5 মিনিটের মতো জাল করে নেব। চুলার আঁচটা কিন্তু লো ফ্লেমেই থাকবে। এ পর্যায়ে নেড়ে চেড়ে আরও খানিকটা জাল করে নিব। তো এখানে পর্যায়ে অ্যাড করব গরম মশলা গুঁড়া 1.5 চা চামচ। আমার এখানে ভিডিওটা স্কিপ হয়ে গেছে, তো আপনারা অবশ্যই এটা অ্যাড করবেন। তো নেড়ে চেড়ে একেবারে ভাজা ভাজা অবস্থা হবে, এরকম পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিব এবং এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। খেতে কিন্তু অসাধারণ হয়েছে। অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দিবেন, লাইক দিবেন।